মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন। ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি। আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন
যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই 3 বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না। কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না।
সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন। আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন। এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন। ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা।
যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে, তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান, তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা, এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি, তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে, শিল্প আছে, ধন আছে, কীর্তি আছে, কিন্তু তারা এই সবকিছু নিজেদের কাছেই রাখেন, এই সমাজে বিতরণ করেন না। কারণ হলো ভয়। ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি, তাহলে সমাজ আমার শিল্প হোক, ধন হোক, জ্ঞান হোক, কীর্তি হোক, সবকিছু চুরি করে নিয়ে যাবে, আর তার বদলে আমি কিছুই পাবো না। এটা কিন্তু সত্য নয়। সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন, তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে। আপনি শুধু ধন, জ্ঞান, কীর্তি, সম্মান পাবেন তাই নয়, বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে, মনের মধ্যে স্থান দেবে। তাই এই ভয় ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই, আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায়, তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা।
যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। কখনো জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। বর্ষার ঋতুতে তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। জল পড়তে থাকে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। যে এবার আমি এই ছাদকে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন আপনার রাধা রাধা। অসুখ করে জীবন কিসের উপর নির্ভরশীল? আরো সাবধানী হয়ে যায়, ধনের উপর, আরো সতর্ক হয়ে বৈভবের উপর, স্থির করে নেন যে এটা যেন নিঃশ্বাসের উপর, ঠিক কি না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের উপর। এই বিশ্বাস নিজের উপর, বিশ্বাস আমাদের আপনজনের উপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় বলে মনে করবেন, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসেন, যখনই দুজন মানুষ ভুল যারই হোক না কেন, কোনো সমস্যার বিষয়ে তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত, তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, মর্ম বোঝার জন্য স্বপ্ন। দ্বিতীয়, যেদিন থেকে যে অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে, আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আর সকলে আমাদেরই দোষ দেয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই।
আমাদের নিজের ভুল বিষয়ে বুঝুন, খারাপ কথা তাকে বলতে শুধরে নিন, আবার চেষ্টা করুন। দুঃখ হয়, কিন্তু যদি নিজের আমাদের- জীবনে অজুহাত নিয়ে আসেন, আমাদের এটা তখন ভেবে দেখা স্বপ্ন উচিত কখনো যে পূরণ হবে না। মানুষ আম গাছের গায়ে আসুন আমার পাথর সাথে ছোড়ে। ভালোবেসে বলুন, শাল গাছের গায়ে পাথর রাধা কেন ছোড়ে না? রাধা। ভয়ের সাথে কারণ আমরা এই আম সবাই গাছে পরিচিত, পাওয়া যায় মিষ্টি কষ্ট এবং আমরা সুস্বাদু সবাই ফল। পেয়েছি। অন্যদিকে কখনো শাল কখনো গাছ আমরা থেকে অসুস্থ আমরা হয়ে কি পড়ি, পাই? আর এমন সময় শুধুই হলে মাতার মমতা, তাই যদি আপনাকে কেউ কখনো কথা বাবার শোনায়, স্নেহ, কখনো আপনাকে বন্ধুদের কোনো কিছুতে পাশে বাধ্য থাকার করার অনুভূতি চেষ্টা আমাদের করে, রোগ আপনার নিরাময়ে বিষয়ে সাহায্য কথা করে। বলে, তাহলে নিশ্চয়ই কখনো আপনার যদি আমরা মধ্যে নিরাশ এমন হয়ে পড়ি, বিশেষ কিছু তখন আছে যদি আমাদের যা কোনো তাদের আপনজন মধ্যে নেই। আমাদের দুটো নিজের ভালো কথা মধ্যে বলে, তখন আত্মবিশ্বাস আমাদের বাড়িয়ে তুলুন। মনোবল বেড়ে যায়। ধনাত্মক ভাব আনুন, ঠিক সৎ তেমন কর্ম সংসারের করতে এই রঙ্গমঞ্চে কোনো কবিতা যদি আপনি এই পীড়িত মনে অনুভব প্রবেশ করেন, করতে দেবেন না। এই মন কিছু শুভ প্রসন্ন কথা হয়ে আলোচনা পড়বে। করুন, কিছু স্তুতি গান করুন, রাধা। কিছু মুহূর্তের জন্য এই হলো হলেও এক আম গাছ। নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর খুব প্রার্থনা যত্ন করুন। সহকারে আমি এটা বড় করেছি। সাহস বাড়বে, প্রথমে বীজ বপন শক্তিও করেছি, বৃদ্ধি পাবে, তারপর সিঞ্চন এবং সামনে করেছি, এগিয়ে চলার পথও তারপর দেখতে এর পাবেন। থেকে অঙ্কুর বেরিয়েছে। তখন এই মন তারপর প্রসন্ন দিন হয়ে প্রতিদিন বলবে, আমি এতে জল দিয়েছি। রাধা রাধা। কখনো আস্তে কখনো আস্তে অন্ধকারের ওর পাতা সাথে বেরিয়েছে। লড়াই করার জন্য আমরা তারপর ও প্রদীপ একটা জ্বালাই। গাছের আকার ধারণ করেছে। এতে প্রথমে এইভাবেই সলতে যদি রাখি, প্রতিদিন তারপর তেল ঢালি, তারপর আমি ওর দেখাশোনা আগুন করি, জেলে এটা প্রজ্বলিত করি। তাহলে নিশ্চিত রূপে এর তারপর শিকড় একটা আরো সময় দৃঢ় আসে হবে। যখন এই প্রদীপ এবং একটা নিভে যায়। বিশাল গাছের আকার ধারণ করবে, কারণটা যার কি? থেকে কিছু ডাল জন্ম নেবে। কারণ কি আর এটা তাতে যে আমি প্রদীপের পাবো প্রকাশমান কিছু হওয়ার মিষ্টি ক্ষমতা সমাপ্ত সুস্বাদু হয়েছে? আম ফল। না। এবার আম তো সকলের এই যে আগুন প্রিয়। আমরা দেখতে পাচ্ছি, সকলের পছন্দের ফল এই সকলে আগুনের খেতে জন্য চায়। যে শক্তির প্রয়োজন কিন্তু আম হয় পাওয়ার জন্য আগে তা আসে আপনাকে এই সেই তেল গাছের থেকে। যত্ন নিতে হবে। যদি এই তেল সমাপ্ত হয়ে যদি যায়, আপনি তাহলে এই গাছ প্রকাশ লাগিয়ে তারপর ভুলে যান, তাও তাহলে সেই সমাপ্ত গাছের হয়ে কি যায়। হবে? আর আমাদের তার জীবনে এই তেল অস্তিত্বটাই হলো মুছে আমাদের যাবে। কর্ম, তাই না? আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন আমাদের হওয়া প্রকাশ সম্পর্কগুলো আমাদের কিছুটা ভাগ্য। এরকমই হয়। যত আমাদের কর্ম যদি ক্ষীণ সম্পর্ক হতে জুড়ে থাকবে, আপনি আমাদের ভুলে যান, ভাগ্য সৌভাগ্য তাহলে কোথাও তার না কোথাও অস্তিত্বই লুপ্ত মুছে হয়ে যাবে। যাবে। যে উজ্জ্বল তাই ভবিষ্যৎ শুধু আমরা সম্পর্ক চাইছি তা করবেন কখনো না, লাভ তাকে করতে পালন পারবো না করুন। যদি কর্ম না করি। নিশ্চিত রূপে আপনার ঠিক এই যেমন তেল ছাড়া সম্পর্করূপী অগ্নি উৎপন্ন হয় না, বৃক্ষের ডালে তেমনই কর্ম আনন্দের ছাড়া মিষ্টি সৌভাগ্য হয় না। সুস্বাদু আম ফল আর নিশ্চয়ই যেমন পাওয়া কর্ম যাবে। তেমন ভাগ্য। তাহলে প্রত্যেকদিন তাই সব সময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। এই মন আহ, ভালোবেসে বলবে, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, হাস্য। তিনটি বস্তু আছে, হাসি। তারা যেন আপনাকে কখনো বশে না জীবনে করে নিতে অত্যন্ত পারে। মূল্যবান হয়। প্রথম হলো কথায় আছে ধন। যে হাসি এবং হাস্য ধন আমাদের যতক্ষণ জীবনে আপনি ব্যবহার করতে ঔষধের থাকেন, মতো যতক্ষণ কাজ তা করে। আপনার কাজে আসছে, আমাদের সুস্থ ততক্ষণ রাখে। ঠিক আছে। এই ধন আপনার আমাদের কাছে জীবনের অমৃত। অনুভূতিগুলিকে আরো কিন্তু সুন্দর যখন এই করে ধন তোলে। আপনাকে ব্যবহার করতে শুরু কিন্তু করে, প্রত্যেক ওষুধের বুঝে মতোই যাবেন যে আপনার পতনের সময় এর শুরু সাথেও হয়েছে। এটাই হয়। দ্বিতীয় বিষয়, প্রত্যেক ওষুধ ফেলে সঠিক আসা সময়, অতীত। সঠিক মাত্রায় যাই করুন, সঠিকভাবে আপনি গ্রহণ অতীত করতে হবে। পাল্টাতে পারবেন না। যদি আর এই এরকম না সত্যিটা হয়, আপনিও তাহলে জানেন। এই ঔষধও কিন্তু শরীরে তাও এর ক্ষতি করে বশবর্তী দিতে পারে। আমরা হয়ে পড়ি। আর যখন তাই এবার হয়, আপনি ভাবতে পারেন, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না হাসি কেন, থেকে কিভাবে যত ক্ষতি বড়ই হতে পারে? সুখ লাভ করি না কেন, সেই আপনি সব যদি আমাদের অন্য কাছে কারোর তিক্ত উপরে বলে হাসেন, মনে হয়। তাহলে হয়তো তার মনে তৃতীয় কষ্ট বিষয়, হতে পারে। আপনার আশেপাশের তার মানুষ অন্তরের মিত্র হয়তো শেষ ভিন্ন হয়ে ভিন্ন যেতে পারে, ধরনের আর মানুষ অন্তরের হয়, শত্রু যাদের জেগে উঠতে চিন্তা পারে। ভাবনা এবং দৃষ্টিভঙ্গি কিন্তু এটাই ভিন্ন যদি ভিন্ন আমরা প্রকারের। সকলকে সাথে যদি নিয়ে এদের সকলের বশবর্তী সাথে আপনি হয়ে হাসি, পড়েন, তাহলে কেউ হয়তো বলবে এটা করো, আমাদের এটা ভালো। অন্তরের এই কেউ বলবে এটা হৃদয়ের করো না, ভিতরে ওটা লুকিয়ে করো, থাকা যে ওটা ভালো শত্রু, কাজ। তা শেষ কেউ বলবে হয়ে এই যেতে দুটোই পারে, করো আর না, অন্য অন্তরের কিছু করো। বন্ধুসত্তা এই প্রকাশিত কথাগুলিতে হতে পারে। আপনি এতটাই জড়িয়ে ঠিকই পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট এবার হয়ে আপনাকে পড়বেন। উদাহরণ দিই। তাই এই তিন বিষয় থেকে যখন সাবধানে দ্রৌপদী থাকবেন। দুর্যোধনকে যদি নিয়ে এসেছিল, কোনো কিছু বশ করতে তখন হয়, তা তাহলে মহাভারতের আপনাকে বশ সৃষ্টির করতে কারণ হবে হয়েছিল। আপনার আজকে, কিন্তু সেইখানেই নিজের যখন বর্তমানকে। পার্থ আর মাধব এটা খুব একসাথে প্রয়োজনীয়। বসে এটা মৃদু ভাববেন মন্দ যে হাসতেন, এই সময়ের সদ্ব্যবহার আমি তখন কিভাবে করব, ধর্ম স্থাপন করা হয়েছিল। সময়কে শাসন কিভাবে করব, তা আপনি ওই কি কর্ম চান? কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আবার কাউকে আফসোস নিয়ে না হয়, হেসে বরং এই তাকে সংসার আঘাত আমাকে করতে নিয়ে চান? গর্ব করবে, সেই কর্ম নাকি করুন। সকলকে আর যখন একসাথে আপনি এটা এনে শিখে তাদের নেবেন, হাসিয়ে তুলে তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ধন্যাত্মক ভাগ্যশালী করে প্রভাব ফেলতে তুলবেন। চান। আসুন আমার সিদ্ধান্ত সাথে ভালোবেসে আপনার। বলুন, রাধা আসুন আর রাধা। আমার সাথে অনেক ভালোবেসে সময় বলুন, আমরা কারোর নীরবতাকে রাধা, রাধা। তার দুর্বলতা ভেবে বসি। সিংহ হতেই পারে সেই ব্যক্তি কথায় আছে, সিংহ উত্তর হলো দিতে বনের চাইছেন রাজা। না। হতে কিন্তু পারে অন্য যখন কোনো সিংহের কারণ আছে কথা যা বনের আমরা বুঝতেই রাজার পারছি খিদে না। পায়, তখন তাকেও বাইরে এসে সেই জন্য কর্ম করতে তাকে হয়। দুর্বল ভেবে নেওয়া কোনো অনুচিত। হরিণ নিজে দেখতে সিংহের গেলে সামনে এই এসে এটা বিশাল বলে না সমুদ্র যে, আরে আপনি হলেন এও বনের কিন্তু রাজা। নীরব, আপনি শান্ত আমাকে হয়। ভোজন রূপে গ্রহণ করুন। কিন্তু আমি যখন নিজের সে প্রাণদান করতে প্রস্তুত রুদ্র হয়েছি। মূর্তি ধারণ এমন করে তো কখনোই তখন হয় কি না। হয়? সিংহকে
আমাকে গুহা থেকে সমগ্র বাইরে বেরোতে সংসারকে বিনাশের পথে নিয়ে যায় হয়। এই ঘুরে সমুদ্র, বেড়াতে হয়, ধৈর্য ধরতে প্রলয় হয়, সৃষ্টি করে। বিভিন্ন ধরনের পরিশ্রম সেই করার জন্য পরেই কারো সহ্য তার ক্ষুধা শক্তিকে নিবারণ হয়। দুর্বলতা বলে মনে করবেন হরিণ না, নিজে থেকে তার কাছে চলে আসে না। কারণ যদি এই সেভাবেই নীরবতা জীবনে নিজেকে সাফল্য ভেঙে আমাদের কাছে বেরিয়ে নিজে আসে, থেকে হেঁটে আসে, তাহলে তা বিনাশের কখনোই আসে সমস্ত না। সীমা পার করে যেতে পারে। ততক্ষণ আসে না তাই এই যতক্ষণ না নীরবতাকে আমরা সবসময় বুঝুন, পরিশ্রমের পথে চলা শুরু সবসময় করছি। একে সম্মান করতে শিখুন। পরিশ্রম আর আমার করতে সাথে থাকুন, ভালোবেসে এই বলুন, পরিশ্রমের পথে রাধা অগ্রসর হতে রাধা। থাকুন। কখনো কোনো যতক্ষণ চাতক আপনি পাখিকে দেখেছেন? পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন, কথায় আছে যে সাফল্য বছরে আপনার মাত্র কাছে আপনা আপনি একবার চলে সে তার আসবে। তৃষ্ণা মিটিয়ে থাকে, তাহলে আর জীবনে তাও নিরন্তর আকাশে ভেসে প্রয়াস থাকা করুন, মেঘের দ্বারা পরিশ্রম করতে ঘটানো থাকুন, বৃষ্টির জলের ফোঁটা সাফল্য লাভ থেকে। করুন। আর আমার আর সাথে কোথাও থেকে সে তার ভালোবেসে তৃষ্ণা বলুন, পূরণ করে না। রাধা রাধা। সারা বছর জীবনে সে নিদারুণ গরম সহ্য ক্ষমা করে, চাওয়া তাও তীব্র কিছুটা শীত সহজ। সহ্য করে, শুধু ক্ষমা এই করতে আশা নিয়ে পারা অত্যন্ত যে বছরে কঠিন। একবার অন্তত ক্ষমা। সেই মেঘের ঘন ঘটা হবে, দুই অক্ষরের এই বৃষ্টি শব্দ হবে, হতে পারে, আর কিন্তু সে তার অত্যন্ত বড় তৃষ্ণা এই শব্দ। নিবারণ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এটা শব্দ। আসলে কি? কখনো কখনো অন্য এটা কাউকে আসলে ক্ষমা করে বিশ্বাস। দেওয়া তাও কিছুটা সহজ কাজ। সেই কিন্তু বিশ্বাস নিজেকে ক্ষমা যে করতে বছরে পারা একবার অত্যন্ত সেই মেঘ কঠিন আসবে হয়ে দাঁড়ায়। তৃষ্ণা নিবারণ অতীতে করতে। যদি আমাদের এমন কোনো ভুল হয়, যেমন দেখুন, যে কারণে আমরা নিজেকে একটা ক্ষমা করতে পারি সূর্যমুখী না। ফুল অনেক সারা সময় রাত এমন কিছু অন্ধকারের ভুল সাথে করে যুদ্ধ বসি, করে, যে বিষয় শুধু আমরাই জানি। কারণ তার বিশ্বাস কিন্তু যে আমরা ভোরবেলায় নিজেকে সূর্য ক্ষমাই তাকে করতে পারি অবশ্যই না। দর্শন আর আমাদের দেবে। বিকাশ সেখানে সেটাও স্তব্ধ বিশ্বাস হয়ে যায়। ছিল, কারণ যার উপর যদি ভরসা আপনি করে মনু একটা ক্ষমা নৌকা নিয়ে করতে বেরিয়ে না পড়েছিলেন শেখেন, এবং সমস্ত নিজেকে ক্ষমা সৃষ্টিকে যদি না প্রলয়ের হাত করতে থেকে পারেন, বাঁচিয়েছিলেন, তাহলে তা আপনার সেটাও জীবনের ছিল সবথেকে ভালোবাসার বড় প্রতি বাধা হয়ে বিশ্বাস, দাঁড়াবে। যার উপর ভরসা করে বানর সেই জন্য এবং ভাল্লুক জীবনে সেনা নিয়ে অবশ্যই শিখুন শ্রীরাম যে আক্রমণ কিভাবে করেছিলেন। নিজেকে ক্ষমা করতে হয়। সমস্ত বরদান আর প্রাপ্ত শিখুন যে অসুরগণ আগের করা এবং ভুল রাক্ষসগণের আবার লঙ্কায় কি করে না করা যেতে পারে। এবং জয় লাভ করেছিলেন। এই মন হালকা হবে, এই আর বিশ্বাসই প্রসন্ন হলো হয়ে বলবে, এই বিশ্বের রাধা আশা। রাধা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। যার জল হলো শান্ত, এই বিশ্বাসের আশাই আপনি স্পষ্ট আপনাকে দেখতে প্রতি পাবেন মুহূর্তে সেই বল সরোবরের প্রদান করবে। তলদেশে কি রয়েছে। এ হলো তাতে আমার সাঁতরে বিশ্বাস। বেড়াচ্ছে সুন্দর মাছ, চকচকে কিছু পাথর। আসুন আর আমার সাথে স্বর্ণরূপী ভালোবেসে বালি। বলুন, সবই আপনি দেখতে রাধা পাবেন। রাধা। কিন্তু যোগাসন। যখনই আপনি একটা ছোট্ট পাথর যোগাসনে তুলে আসন সেই অত্যন্ত জলে গুরুত্বপূর্ণ। ছুঁড়ে ফেলবেন, এবার তখন আমি সেই জল বলবো বিচলিত সব হবে। থেকে শ্রেষ্ঠ আর আসন সেই কোনটি। স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে, তারপর কিছু আশ্বাস। স্পষ্টভাবে দেখা যাবে না। নিজেকে এই ঘটনা আশ্বস্ত মানুষের করতে সাথেও থাকুন ঘটে। মানুষ যদি যে আমি বিচলিত হয়ে আছি, পড়ে, তখন সে বুঝতে সব পারে না ঠিক যে হবে। বর্তমানে কি হয়ে চলেছে, যা আর হচ্ছে ভবিষ্যতে ভালোর কি করা জন্য উচিত। হচ্ছে। কিন্তু এই সেই মানুষ আশ্বাস যদি শান্ত আপনাকে থাকে, জীবনে এমন স্থির ধন্যাত্মক থাকে, বিশ্বাস দেবে যে আপনি বড় বড় ধন্যাত্মক সমস্যার থাকে। সমাধান করতে পারবেন। তাহলে এবার নিশ্চিত যদি রূপেই কথা বুঝতে বলি পারবেন সব যে থেকে বর্তমানে কি কঠিন করতে সময়ের, হবে, আর ভবিষ্যতে তাহলে কি সেটা করতে হলো হবে। বিচ্ছেদের। তাই নিজের যা মা মধ্যে সেই সীতাকে স্থিরতা, সহ্য করতে হয়েছে, সেই শ্রীরামের ধৈর্য, জন্য নিজেকে রাধা কৃষ্ণকেও শান্ত সহ্য রাখো। করতে হয়েছে। আর সবার মধ্যে যে ভালোবাসা ব্যক্তি ছড়িয়ে বিচ্ছেদের দিন। সময় এই সঠিক মন পথে প্রসন্ন চলে হয়ে এসেছে, বলবে, সে জীবনে রাধা, অনেক শ্রেষ্ঠ রাধা। স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। সম্পর্ক। এবার যদি কথা বলি এ সব হলো এক থেকে বন্ধন জরুরি যা এবং আমাদের এক গুরুত্বপূর্ণ সূত্রে বেঁধে রাখে। সময়ের, কিন্তু এমন তাহলে কিছু সেটা ব্যক্তি হলো থাকেন যারা এই সম্পর্কের সংযোগ। বিষয়ে নিজস্ব একটা ধারণা সকলকে করে সাহায্য থাকেন। করতে যে থাকুন। সম্পর্ক এরকম আপনি হওয়া অন্যদের উচিত, সাহায্য সম্পর্ক করে তাদের সেরকম যত হওয়া আনন্দ উচিত। দিতে পারবেন আমি ততটাই এই আনন্দ সম্পর্কের আপনারও জন্য জীবনে কত কিছু অবশ্যই করেছি, আসবে। এই ব্যাখ্যা করতে থাকি। আসুন আর আমার আর সাথে তার বদলে ভালোবেসে অনেক কিছু বলুন, প্রত্যাশাও করি। রাধা রাধা। কিন্তু সত্য হলো সংসারে এটাই সকলে যে সব উঁচুতে সম্পর্ক উঠতে চায়, একরকমের হয় না। কেউ নত কিন্তু হতে চায় না। প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। সবাই এটা মনে যেমন করে যে চোখ নত আর হওয়ার নাকের অর্থ এই হলো সম্পর্কটি তাদের আত্মসম্মান এবং অহংবোধের চোখের বিরুদ্ধাচরণ সবথেকে করা। কাছে কে তাদের আছে? মনে হয় যে যদি আমরা নাক নত আছে। হই সংসার কিন্তু আমাদের এই দুর্বল চোখ মনে দিয়ে করবে, এই নাককে আমরা তাদের দেখতেই সৌর্য পাই না। এবং তাদের তবে কি ব্যক্তিত্বের ধরে অপমান নেব এই হবে। সম্পর্কের কোনো মূল্য নেই? কিন্তু এটা কি এমনও সত্যি? নয়। ঠিক এইভাবে প্রত্যেকবার যদি কোনো নত ব্যক্তি হওয়ার তার অর্থ আবেগ কি আপনার কাছে সম্মানহানি ব্যক্ত হওয়া? করতে না পারে বা প্রকট করতে না পারে, কখনোই বা নয়। আপনাকে বোঝাতে না আপনি পারে, নিজের জীবনকেই তাহলে দেখে নিন। তার মানে এটা নয় আপনার কোনো অমূল্য যে তার জিনিস সাথে যদি নিচে আপনার পড়ে যায় তাহলে সম্পর্কের তাকে কিভাবে তিক্ততা তোলেছে? এমনটা কখনো সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? অনুপস্থিত থেকে থাকে। ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। বুঝুন, কিভাবে দেখবেন? আপনার জীবনে আপনাকে তার সেই কোথায় মাথা নত আর করেই তার দেখতে জীবনে হবে। আপনার এর অর্থ কি? সম্পর্ক গড়ে তুলুন, অর্থ তাকে খুব পালন সহজ। করতে শিখুন। একসাথে প্রত্যেকবার মিলে নত চলুন। হওয়া অনুচিত এই মন নয়, সেটা কোনোভাবেই শুদ্ধ সম্মানহানি হয়ে নয়।
পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, ব্রহ্মাণ্ডই হোক, মান, পৃথিবী, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন। এতে অনুচিত কিছুই নেই। যার নিজের আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজন, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি, শূন্যের মতো হয়ে কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন সাগরের ঢেউ এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। তার আকার বদলে এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, গোলাকার বানিয়ে দিতে পারে, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। কখনো বদলায় না। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বিচ্ছিন্ন তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে। যখন এরা বিচ্ছিন্ন হয়, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। একত্রিত হওয়া, সেইভাবে কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয়ে খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু এদের সেই শিক্ষা লাভ করুন, মনে প্রবেশ করতে দেবেন। ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। তাদের মনে কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারে। বের করে ফেলুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, বিতর্ক, মতভেদ, রাধা এদের রাধা। সারা জীবন অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি চান, তাহলে সকলকে একসাথে নিয়ে যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। একসাথে আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। ভেবেই যাবে আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। আসুন আর আমার সাথে কেন? ভালোবেসে বলুন, কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল এই না। সাগর হলো কিন্তু যে বিশাল। মুহূর্তে ভালো সময় আমার কথায় জীবনে আছে আসবে, যে জীবনের আমি সব উৎপত্তি কিছু প্রাপ্ত করব। সাগর থেকেই হয়েছে। কথাটা ঠিকও। এই সাগরই এমন আমাদের প্রায় প্রত্যেকেই ভিন্ন বলে। ধরনের বনস্পতি প্রদান করে। আসুন একটা কথা মণি এবং বোঝা যাক। মুক্ত প্রদান করে। একজন মালিকে দেখুন, আমরা সে কতটা প্রত্যেক দিন তুচ্ছ গাছের সেই সেবা বিষয়ে করে, আমাদের তাকে উপলব্ধি জল ঘটান। দেয়, তার যত্ন আমাদের আত্তি প্রেরণা করে। প্রদান করেন, যাতে কেন? আমরাও সাগরের প্রত্যেক মতো দিন সেই বিশাল গাছ হয়ে ফল উঠতে দেয় পারি। না, এই সঠিক সাগরের সময় অনেকগুলো এলে গুণ আছে তবেই যা সেই আমরা গাছ শিখতে ফল পারি। দেয়, কিন্তু প্রত্যেক আজ আমি দিন কথা মালি বলবো তার একটা সেবা করে, বিশেষ গুণের বিষয়। তাকে যত্ন করে। বেশিরভাগ মানুষ শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে নোংরা সক্ষম। পদার্থ, আর নোংরা যদি বস্তু, মালিক গাছের যত্ন প্রতিদিন না অপদ্রব্য, করে তাহলে এই হয়তো সেই গাছ সাগরে ফল ভাসিয়ে দিতেই দেয়। পারবে না। কিন্তু এটাই হলো সাগর আমাদের এই জন্য একটা পদার্থ শিক্ষা। নিজের মধ্যে একত্রিত করে রাখেন না। যখন সময় আমাদের এই জন্য সব অপেক্ষা নিজের করে না, ভেতর তখন থেকে আপনি বাইরে সময়ের বের জন্য করে কেন দেন। অপেক্ষা করছেন? এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ ভালো একটা গুণ। সময়ের জন্য অপেক্ষা কিন্তু করবেন না। এই কাজকেও ভালো সার্থক এবং করার শুভ জন্য কর্ম দ্বারা সাগরেরও ভালো সময়কে একটা নিজের তটের কাছে টেনে প্রয়োজন আনুন। পড়ে, যেখানে নিরন্তর সাগর কর্ম করুন, এইসব বস্তু বাইরে পরিশ্রম বের করে করতে ফেলতে থাকুন। পারে। শুভ সময় আর মানুষও আপনা ভিন্ন কিছু থেকেই নয়। আপনার কাছে আসবে। দেখুন, মানুষেরও তো আসুন একটা আমার সাথে তটের প্রয়োজন ভালোবেসে পড়ে। বলুন, রাধা এই তট, রাধা। তিনি হয়তো জীবনে আমাদের এমন গুরু হতে কিছু পারেন, কাজ রয়েছে যা আমাদের মা-বাবা কখনোই হতে করা পারেন, উচিত নয়। ভাই বা মিত্র যেমন হতে পারেন, আশা করা। বা হয়তো সেই সমস্যাগুলি যদি আপনি আশা করেন আর আপনার কারণ আশা পূর্ণ যখন না আপনি এই হয়, আপনি সমস্যাগুলির খুবই কষ্ট সম্মুখীন পাবেন। হবেন, এবার শেষ আপনি যদি পর্যন্ত প্রতীক্ষা শিক্ষাই করেন, পাবেন। করতেই সবথেকে থাকেন, বেশি আর সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি না আসে এই তাহলেও মনকে খুব কষ্ট পবিত্র পাবেন। রাখা। আর তার হলো জন্য তুলনা। একটাই উপায় আছে। আপনি যদি এই তুলনা মন করতে যান তার তাহলে এটাই বন্ধন ভাববেন করা। যে হয় আমি বা অন্য যদি কোনো এই মনের ব্যক্তি, বন্ধন করেন, এই দুজনের তাহলে মধ্যে কোনো এক পূর্ণরূপে ব্যক্তি পবিত্র হবেন। নিকৃষ্ট। আর এই মন, আর এই আপনি তো ভাবনাটাই হলো জানেন, অনুচিত। প্রসন্ন হয়ে যদি আমরা বলবে, কথা বলি সেই সব রাধা, বিষয়ে যা আমাদের রাধা। করা উচিত, নেকড়ে। যেমন নেকড়ের পরীক্ষা। বিষয়ে আমরা সকলে জানি। এই পরীক্ষা ওরা খুবই সবসময় নিষ্ঠাবান এবং আমাদের আরো অত্যন্ত সফল করে সতর্ক তোলে, থাকেন। আরো শ্রেষ্ঠ করে ছোট তোলে, ছোট আরো মূর্খতা করে উৎকৃষ্ট করে বসেন। তোলে। আসন্ন এনারা মহাসংগ্রামের হার জন্য জীবনকে আমাদের খুব প্রস্তুত ভালোবাসেন। করে তোলে এই পরীক্ষা। কিন্তু তাই এই চিবোতে পরীক্ষার চিবোতে থেকে কখনোই এদের পালাবেন মাড়ি না, ছড়ে এর যায়। সম্মুখীন হন। সেখান থেকে রক্তপাত আর হতে হলো থাকে। কর্ম। সেই রক্ত ওনারা কর্ম পান করা করেন। কখনোই আর ওনাদের বন্ধ মনে করবেন হয় না। এই রক্ত
তুলনা করার বদলে কর্ম করুন। ওনারা ভাবেন প্রতীক্ষা করার বদলে কর্ম লাভ করুন। করছি, আর আশা করার বদলে কর্মই করুন। নিজেদেরই ক্ষতি করছেন। জীবন আমরা মানুষ, সফল হয়ে যাবে। আমাদের সাথেও এমনটাই হয়। দেখুন, সবার শেষে কখনো সত্যি কখনো বলতে এই ভুলবশত কর্ম আমরা এমন কোনো কাজ করি আর এই আর পরীক্ষা, আমাদের এই মনে দুই হয় যে আমরা বাইরে থেকে আমাদের আনন্দ জীবনকে লাভ সুখী করছি। করে তুলতে পারে। কিন্তু সত্য হলো এটাই, আসুন আর যে আমার সাথে আমরা ভালোবেসে শুধুই বলুন, ক্ষতিগ্রস্ত রাধা হচ্ছি। রাধা। আমি এটা অনেক হলো খুব সংখ্যক বড় একটা মানুষকে শিক্ষা। দেখেছি, যা আমাদের তাদের কাছে শেখা উচিত। অত্যাধিক জ্ঞান আছে, শিল্প তাহলে আছে, এটা যে ধন আমাদের আছে, বোঝা কীর্তি উচিত যে আছে, কখন আমরা কিন্তু লাভবান তারা হচ্ছি এই সবকিছু আর কখন নিজেদের কাছেই রাখেন। ক্ষতিটাকে এই লাভ বলে মনে এই করছেন। সমাজে বিতরণ করেন না। এই শিক্ষা যদি আপনি কারণ প্রাপ্ত হলো করতে ভয়। পারেন, তাহলে এই ওনাদের সংসারে মনে হয় আপনার যে থেকে বেশি যদি আমি এই প্রসন্ন আর সবকিছু কেউ থাকবেন সমাজে না। বিতরণ করি, তাহলে তাহলে আসুন সমাজ আমার আমার সাথে শিল্প হোক, ভালোবেসে ধন বলুন, হোক, জ্ঞান হোক, রাধা, কীর্তি হোক, সবকিছু রাধা। চুরি করে নিয়ে মানুষের যাবে। জীবনে আর তিনটি তার গুণ বদলে আমি অত্যন্ত কিছুই পাবো না। প্রয়োজনীয়। এটা কিন্তু সত্য নয়। বিনম্রতা। সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে যোগ্যতা। এই সংসারের প্রতি সমর্পিত করেন, যদি জ্ঞান লাভ তাহলে করতে এই চান, সংসার তাহলে শ্রদ্ধা আপনার প্রয়োজন। প্রতিও যদি সমর্পিত মান লাভ থাকবে। করতে চান, তাহলে স্বভাবে আপনি শুধু বিনম্র ধন, হওয়া জ্ঞান, প্রয়োজন। কীর্তি, আর সম্মান যদি পাবেন তাই নয়, মনোবাঞ্ছিত স্থান লাভ করতে বরং এই চান, সমাজ তাহলে আপনাকে যোগ্যতার নিজের প্রয়োজন। চোখে হারাবে, বিষয়টা মনের মধ্যে সহজ। স্থান দেবে। শ্রদ্ধা আপনাকে জ্ঞান তাই এই দেবে, ভয় নম্রতা ত্যাগ করে আপনাকে মান। দেখুন কিভাবে আর এই